প্রিয় ভাই বোন বন্ধু, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা সকলেই জানেন আমি আপনাদেরকে কিছু বিনোদনমূলক ভিডিও উপহার দিয়ে থাকি। আজকে আপনাদেরকে একটি সুন্দর এবং মনোরম পরিবেশে একটি রাস্তা ও গ্রাম উপহার দিতে যাচ্ছি। এই ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। এই রাস্তাটি একেবারেই নতুন এবং সুন্দর মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে, একেবারেই গ্রামের ভেতর দিয়ে। আমরা এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। গাড়ি নিয়ে যাওয়ার পথে যখন গাড়ি জ্যামে পড়ে গেল, তখন আমি গাড়ি থেকে নেমে এই ভিডিওটি করলাম আপনাদের উদ্দেশ্যে, দর্শকের উদ্দেশ্যে উপহার দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা আমার, এই গ্রামটির নাম হচ্ছে নারায়ণপুর গ্রাম। নারায়ণপুর গ্রামের উপরে একটি সুন্দর ব্রিজ রয়েছে। এই ব্রিজের দুই পাশে কত সুন্দর পরিবেশে একটি জলাশয় রয়েছে, যেই জলাশয়টি দেখলে প্রাণ জুড়িয়ে যায়। যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত সুন্দর একটি পরিবেশ বিষ্টন করতেছে মানুষের মন কাড়ার মতো। প্রিয় বন্ধুরা আমার, যেই জলাশয় ভূমিটা দেখা যাচ্ছে, এই জলাশয় ভূমিতে অনেক ধরনের দেশীয় মাছ পাওয়া যায়। জেলেরা মাছ ধরে থাকে। এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটি দেখতে পারতেছেন, এই দৃশ্যটি আমি হাঁটতে হাঁটতে উঠালাম। এই ভিডিওটি করলাম শুধুমাত্র আপনাদের একটু মনোরঞ্জন করার জন্য। দেখুন, যেই রাস্তা দিয়ে হাঁটছি, আমি সামনের দিকে যাচ্ছি, একটা ব্রিজের উপরে উঠতেছি। এইখানে দেখুন গাড়ি যাচ্ছে ডান দিকে, নিচে একটি রাস্তা রয়েছে। আবার যেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটি আরেকটি রাস্তা, অর্থাৎ পরপর তিনটি রাস্তা রয়েছে। দুইটি রাস্তা এখনও সরকারিভাবেই বন্ধ রয়েছে। এই রাস্তাগুলো নির্মিত করতেছেন চায়নার লোকজন, অত্যন্ত কারুকাজ কারুকলম দিয়ে। খুবই সুন্দর দেখতে এই রাস্তাটি। এখনও আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়া হয়নি মাঝখানের রাস্তা। এই যে গাড়ির লাইনটি দেখতে পারতেছেন, এই গাড়ির লাইনেই আমার গাড়ি জ্যাম লেগে রয়েছে। আর যেটি সাইনবোর্ড দেওয়া দেখা যাচ্ছে, এটি হচ্ছে মাঝখানের রাস্তা। যেই রাস্তাটি নির্মিত করা হচ্ছে, এখনও ছেড়ে দেওয়া হয়নি। এই রাস্তার দুই পাশে দিয়ে গাড়ি চলতেছে সিঙ্গেল রোড, যার কারণে কিছুক্ষণ পর পর গাড়ি জ্যাম লেগে যাচ্ছে। যখন মাঝে রাস্তাটি ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ যে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে মাঝের রাস্তা। যখন এই রাস্তাটি ছেড়ে দেওয়া হবে, তখন এই রাস্তায় আর কোনো জ্যাম থাকবে না। দেখুন মাঝের রাস্তাটি কত সুন্দর। আর যেটি জ্যাম লেগে রয়েছে, এইটি হয়েছে আমরা বামের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। প্রিয় ভাইরা আমার, যেনারা দেশে এবং বিদেশে বাড়ির পাশে টিভির সামনে মোবাইল সেটে অথবা আশেপাশে রয়েছেন, তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটিবারের জন্য হলেও আমার জন্মভূমি বাংলাদেশের এই মানচিত্রটি দেখে যান। এখন আমি ব্রিজের উপরে অবস্থান করতেছি। ব্রিজটি অনেক উঁচু, দুই দিকে রয়েছে জলাশয়, একটি ছোটোখাটো নদী। এই নদীটি ছোট হলেও প্রায় 60 ফিটের মতো
লম্বা ব্রিজটি। এই ব্রিজের দুই ধারে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়ে ভরা। মনে হয় আকাশটা বুঝি পানির সঙ্গে লেগেছে, নদীর সঙ্গে লেগেছে। এত সুন্দর দৃশ্য, এখানে তেমন কোনো পর্যটক আসে না বেরোতে, আমিও আসতাম না। কোনো লোকজন এখানে পাওয়া যায় না। গাড়ির জ্যাম না হলে হয়তো আপনাদেরকেও এই ভিডিওটি দেখাতে পারতাম না। তো যে কোনো ভাগ্যক্রমেই এই ভিডিওটি করার সৌভাগ্য হলো। আমি ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় ভাইয়েরা আমার টিভি চ্যানেল MTF ইসলামিক টেলিভিশন ইউটিউব চ্যানেল আপনাদেরকে সবসময় এই ধরনের ভিডিও উপহার দিবে। আপনারা আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন, যেন আপনাদেরকে নিত্য নতুন কিছু প্রাকৃতিক ভিডিও দেখাতে পারি, যেই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেকটা হলেও ভালো লাগবে। কারণ আমরা সবাই তো আর এলাকার বাইরে যেতে পারি না, অনেকেই গ্রামে গঞ্জে বসবাস করে থাকি। আমাদের মূলত সবখানে যাওয়া হয় না, যার কারণে আমরা সব জায়গার দৃশ্যগুলো দেখতে পারি না। আমাদের মতো ইউটিউবারের মধ্য দিয়ে, ইউটিউবারের ভিডিও দিয়ে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, যেগুলো আসলে জানার বাহিরে রয়েছে। আমরা যদি সকলেই এই ভিডিওগুলো একটু হলেও একবারের জন্য দেখি, তাহলে আমাদের প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ কত সুন্দর একটু হলেও দেখে মনটাকে সান্ত্বনা দিতে পারবেন। যারা দেশে এবং দেশের বাহিরে রয়েছেন, প্রবাসে রয়েছেন, অনেকেই আসলে আমাদের এই ছোট্ট জন্মভূমি বাংলাদেশটা ভালো করে দেখেন নাই। আমার মনে হয় যাদের অর্থকড়ি, টাকা পয়সা কিছু হলেও রয়েছে, তেনারা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বাংলাদেশটা একটি বারের জন্য হলেও সফর করুন। আসলেই আমাদের বাংলাদেশ এত সুন্দর, আমরা বুঝতে পারি না, দেখতে পারি না, তাই জানার অভাব থেকেই যায়। প্রিয় বন্ধুরা যখন আমি গাড়িতে ডিউটি করি নাই, অফিসে চাকরি করতাম, তখন আমিও আসলে এই দৃশ্যগুলো দেখতে পারি নাই। যত বাংলাদেশের বিভিন্ন জেলায় গাড়ি নিয়ে যাচ্ছি, তত আমি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার মন বলতেছে, আমাদের বাংলাদেশের চেয়ে সুন্দর দেশ মনে হয় পৃথিবীর আর কোথাও নেই। আমি এতই আনন্দ উপভোগ করতেছিলাম যে মনে হয় আমি এই দৃশ্যগুলো সবসময় দেখতেই থাকি আর দর্শককে দেখাতে থাকি। আমার এক ভাই এখানে ছাগল ছেড়ে দিয়ে ছাগল চড়াচ্ছেন। আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম। ভাই আমার কথা বলতে চায় না, মনে হয় উনিও বুঝি ভয় পায়, কারণ আশেপাশে আসলে কোনো মানুষজন দেখা যায় না। কোন ভাগ্যক্রমে যেন এই ভাইটির সঙ্গে দেখা হলো। কিছু ছাগল চড়াচ্ছেন এলাকায় বসে ছাতি মাথায় দিয়ে। আসলে বৃষ্টি কিন্তু হচ্ছে না, রোদ অনেক বেশি, তাই ভাইটি আমার ছাতি মাথায় দিয়ে ছাগল চড়াচ্ছেন রাস্তার ধারে বসে। যেখানে বসে উনি ছাগল চড়াচ্ছেন, সেখান থেকে যদি একটু পা হোঁচট করে, তাহলে ম্যাক্সিমাম 1.5 থেকে 200 ফিট নিচে উনি গড়তে গড়তে পড়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার ভাইটিকে রেখে আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। কিছু দূর যেয়ে দেখলাম
একটা ঝালাইওয়ালা ঝালাই বিক্রি করতেছে। তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে তো কোনো লোকজন নেই, আপনি ঝালাই কার কাছে বেচবেন? উনি জবাব দিলেন, ভাই আপনাদের মতো লোকদের কাছ থেকে বিক্রি করব। আমি বললাম মানে? উনি বলল যে প্রায় সময়ে গাড়িতে জ্যাম লেগে যায়, সে সময় অনেকেই খাদ্য পানীয় দ্রব্য কিছুই পায় না, সেই সময় আমি কিছু হলেও বিক্রি করে আপনাদেরকে সেবা দিয়ে থাকি। ভাইটির কথা শুনে আমার প্রাণ জুড়িয়ে গেল। তারও বিক্রি হলো, আর যারা গাড়িতে থেকে নেমে খাচ্ছেন বা তার কাছে কিনতেছেন তাদেরও অনেক উপকার হলো। সবে মিলে খুবই সুন্দর একটি পরিবেশ আমার কাছে মনে হলো। প্রিয় বন্ধুরা আমার, যেই প্রাকৃতিক দৃশ্যটা আপনারা দেখতেছেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে একটু জানিয়ে দেবেন। প্রিয় বন্ধুরা আমার, এই এলাকার অধিকাংশ লোকগুলোই হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্ম অবলম্বী। এখানে একসময় অনেক হিন্দু বসবাস করত, মুসলিমও রয়েছে, তবে মুসলিমগুলো এইখানে একটু মুসলিম পরিবার অনেক কম, হিন্দু পরিবারেই অনেক বেশি রয়েছে। আমি একটা বাড়িতে পানি আনতে গেলাম, জিজ্ঞেস করলাম এটি কি বাড়ি? একজন মহিলা বললেন আমরা হিন্দু। আমি জিজ্ঞাসা করলাম আমাকে পানি দেওয়া যাবে? উনি বললেন হ্যাঁ দেওয়া যাবে অবশ্যই, এই যে বাসার বাম পাশে এখানে হাউস রয়েছে, এখান থেকে পানি নিয়ে যান। আমি পানি ভরিয়ে নিয়ে আবার রোডের কাছে আসলাম। আমাদের গাড়ি চালা শুরু হয়ে গেছে। আমি গাড়িতে উঠব, এজন্যই রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। যেই গাড়িগুলো যাচ্ছে এইখানেই আমার গাড়ি রয়েছে।